ভুল হতে পারে, কিন্তু তোমরা কোনো হই হল্লা করো না। আজকের দিনে লিগাল আমার সভাপতি অনুমতি দিবি, সেক্রেটারি আমার ক্লিয়ার দিয়ে দিবি, তার তোমরা একমত হও। এইটুকু আপনার তোমার কাছে অনুরোধ, কাগজ নিয়ে যাবে তোমার কাছে, কথা বুঝছাও। তোমরা সকলেই চুপচাপ করে বসতে হো, হই হল্লা করো না কেউ, কোনো কোনো কথা না। তোমরা কথা কও, মামুন হাতে কথা কও। আর এটা মনে করো যে 1 বছর পর আবার তোমাদের বাড়ানো হবে, এটা যে একদম পার্মানেন্ট এরকম না। হ্যাঁ, ডলার রেট যেমন বাড়ে আমাদের তোমাদের রেটও বাড়বে, সমস্যা নাই। হ্যাঁ বলবেন তো, অবশ্যই বলেন, তো বলেন আপনাদের কথাগুলো। না আপনাদের কথা ছেলেদের সবার আবার চেঞ্জ করা হয়েছে, সবার চেঞ্জ করেছে, ছেলে মেয়ে না না। এখন আপনি বেতন স্কেল, আচ্ছা বেতন স্কেলের আগে যে পয়েন্টগুলো তোমরা হচ্ছে ধরছিলে অনেকেই, ওইগুলোর সমাধান দেবে আমাদের সভাপতি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ উপস্থিত সকলকেই। আজকে সকাল 10টা থেকে শুরু করে এখন অবধি অনেক কষ্ট করে যারা এখানে উপস্থিত আছেন, অনেকেই অনেকের মূল্যবান কথা তুলে ধরেছেন, অনেকের সমস্যা বলে আপনারা তুলে ধরেছেন। তো আমরা পাবনা মিডিয়া মালিক সমিতির পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার। হয়তো বা পরিপূর্ণ পারবো কিনা বা সবার মনোপুত হবে কিনা সেটা আসলে আমার জানা নাই, তারপরেও চেষ্টা করব বা চেষ্টা করেছি আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার। আশা করি যে আপনাদের মনোপুত হবে। তারপরেও আপনাদের যে ক্ষোভ বা যে সাইডগুলো আপনাদের পূর্ণতা দিতে পারতেছি না, আশা করি যে ভবিষ্যতে এগুলোর পূর্ণতা দেওয়ার চেষ্টা করব। তো আমি একে একে অনেকের কথাই নোট করেছিলাম। তার মধ্য থেকে যেমন রানী বলেছিল একটা কথা, অশ্লীল কোনো কাজ যেন না করা হয়। তো আমার জানা মতে আমরা ইতিপূর্বে আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির অন্তর্ভুক্ত যে চ্যানেলগুলো আছে, আমার জানা মতে আমরা এমন কোনো অশ্লীল ভিডিও করি না বা ভবিষ্যতে আমরা করব না, বা এমন কোনো ড্রেস আপও আমরা কোনো শিল্পীর জন্য নির্ধারণ করি নাই যে তার শরীরের কোনো অঙ্গ বের করে আমাদের ভিডিও করতে হবে, এরকম কাজও আমরা করি না। তো আশা করি যে অশ্লীল কোনো কাজ আমরা ইতিপূর্বে যেহেতু করি নাই, আগামীতেও করব না, এটা আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। কোনো চ্যানেল মালিক যদি আপনাদেরকে দিয়ে কোনো অশ্লীল কাজ করাইতে চায়, আপনারা ওখানে তর্ক বিতর্কে না জড়িয়ে আমাদের সমিতির যে সদস্যগুলো আছে তাদের মধ্যে থেকে সভাপতিকে পছন্দ করেন, সেক্রেটারিকে পছন্দ করেন, সহসভাপতি, সহ সাধারণ সম্পাদক, যাকে আপনার ভালো লাগে আপনি তার কাছে একটু ফোন কলে বা সরাসরি তার সঙ্গে আপনি একটু কথা বলে নেবেন। আশা করি যে আপনার সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আর একটা কথা আছে, শোভা আপু বলে গেছে, সেটা হচ্ছে যে এমকেতে কাজ করব না। ইতিপূর্বে বন্যা একটা কথা বলেছিল, আপনারা সবাই সেটার প্রতিবাদ করছিলেন যে অতীত কেন টেনে আনা হচ্ছে। অতীত যদি টেনে আনা না হয়, শোভাদের কথা রিয়াদের কথা ছিল যে আমরা অতীত ভুলে আমরা নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি। নতুন করে যদি আমরা কাজই শুরু করব, অতীত যদি আমরা ভুলেই যাব, তাহলে এমকেতে কাজ কেন করব না? আমরা যদি অতীত ভুলেই যাই, অতীত যদি আমরা পরিত্যাগ করেই আসি, তাহলে এমকেতে কেন কাজ করব না? আমি চাইবো আপনাদের সামনে যে কাগজটা যাবে এবং আপনাদের যে বেতন স্কেল ধার্য করা হবে, সেই কাগজটা পরিপূর্ণ পড়ে এবং আমাদের ইতিপূর্বের নীতিমালা আপনাদের যেটা শোনানো হয়েছে সেটা পরিপূর্ণ যদি বুঝে থাকেন, তাহলে বুঝে আমাদের যে ভর্তি ফর্মটা আপনাদের কাছে যাবে সেটাতে আপনারা স্বাক্ষর করবেন এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কিন্তু এটা কিন্তু আপনাদের প্রত্যাহার করতে হবে যে আমরা এমকেতে কাজ করব না, এটা আপনাদের প্রত্যাহার করতে হবে। শোভার আর একটা কথা আছে, হচ্ছে যে আমরা চিন্তা করেছিলাম 2500 টাকা বেতন আমরা কাজ করব, তার নিচে কাজ করব না। তো মানবতার দিক থেকে আমরা আমাদের বেতন 2500 টাকা থেকে 300 টাকা কমিয়েও 2200 টাকা নির্ধারণ করেছি। 2200 টাকা হলে আমরা কাজ করব। তো এই বেতনেরটা আমি কিছুক্ষণ পরে আপনাদের সামনে ডিক্লেয়ার করব, এটা এখন বললাম না। বাবু ভাই একটা কথা বলে গেছে, নতুন প্রতিভার সাথে কেন দাঁড়াবে না। আসলে আমরা যারা এখানে আসছি সেটা
শিল্পী বলেন, বাদক বলেন, আর চ্যানেল মালিক বলেন, আমরা সবাই কিন্তু নতুন ছিলাম, কোনো না কোনো কালে নতুন ছিলাম। আজকে হয়তো আমরা দর্শকের মাঝে, মানুষের মাঝে আমরা পরিচিতি লাভ করেছি, আমরা পুরান হয়েছি, আমাদের একটা ফেস ভ্যালু আছে। তো আমরা কিন্তু সারা জীবন থাকবো না, আমাদের হয়তো ভিউয়ার্স থাকবে কিন্তু আমরা কিন্তু থাকবো না। আমাদের বয়সের ভারে আমরা কিন্তু অনেক সময় অনেক কাজ করতে পারবো না, আমাদেরকে কিন্তু এখান থেকে অবসর নিতে হবে। তা আমরা যখন অবসর নিব, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে কিন্তু এখানে এসে দাঁড়াইতে হবে। আর তাদেরকে এখানে দাঁড় করাইতে হলে আমাদের কি করতে হবে? সেই নতুন প্রতিভাগুলোকে আমাদেরকে জায়গা দিতে হবে, ওদেরকে একটু সাপোর্ট করতে হবে, ওদের পাশে দাঁড়ায় ওদের যদি আমরা একটু সাহস যোগাই, একটু মনোবল দৃঢ় করি, তাহলে আমার মনে হয় যে আমরা যখন চলে যাব, আমরা যখন এখান থেকে আস্তে আস্তে যখন চলে যাব, তখন কিন্তু ওরা সামনের দিকে আগাইতে পারবে এবং আমাদের এই ধাঁচটাকে ধরে রাখতে পারবে। তো আমি আশা করব আমাদের পুরাতন শিল্পী বলেন, বাদক বলেন বা চ্যানেল মালিক যারাই আছেন, সবাই নতুনদেরকে একটু বেশি করে সাপোর্ট করবেন, ওদেরকে একটু বেশি করে সুযোগ দিবেন, যাতে ওরা আমাদের পুরাতনদের মতো আগুন হয়ে জ্বলতে পারে। আলামিন ভাই একটা কথা বলে গেছে যে কালকে শিডিউল, আজকে সন্ধ্যার সময় ফোন দিয়ে আপনি বললেন যে ভাই আমার কালকে শিডিউল, আপনার 6টা গান। এটা আসলে একটা চাপেরই বিষয়, কারণ সারাদিন শুটিং করে এসে আবার 6টা গান তোলা, সেই 6টা গান কমপ্লিট করা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তো আপনারা এই দিকটা বিচার বিবেচনা করবেন। ওরা যেহেতু বলছে যে 4টাও না, আপনারা সর্বোচ্চ যদি দেন, তাহলে যদি 2 দিন আগে শিডিউল দেন, তাহলে সর্বোচ্চ 2টা গান দিন, এর বেশি দেওয়ার চেষ্টা করেন। আর যদি 5-7 দিন আগে দেন শিডিউল প্রোগ্রাম, তাহলে ওদের সঙ্গে একটু আলোচনা করে যে ভাই আমার 7 দিন পরে আমার শিডিউল, আমি 7 দিনের পরে কাজ নিব, তোমাকে আমি 5টা বা 6টা গান দিলাম। ওটা ওদের সঙ্গে একটু আলোচনা করে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে সামঞ্জস্য রেখে যেটা করা যায় সেটা করবেন। আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি। রনি ভাই বলে গেছে আমি কি সবার সাথে কাজ করতে পারবো কিনা, 1 ঘন্টার বড় কন্টেন্ট হলে বিরতি কত সময়? দুপুর 1টার মধ্যে খাবার আসতে হবে। আচ্ছা, আপনি সবার সঙ্গে কাজ করতে পারবেন, এতে কোনো বাধা বিপত্তি নেই, এতে কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু সেটা আমাদের যে নিয়ম নীতি, যে শৃঙ্খলা আছে, নীতিমালাটা আছে, সেই নীতিমালাটা মেনে আপনি সবার সঙ্গে কাজ করতে পারবেন, নীতিমালার বাইরে আপনি করতে পারবেন না। এমন এখন দেখা যাচ্ছে প্রশ্ন আসতেই পারে যে ভাই আমার তো, আপনারা তো পাবনা মিডিয়া মালিক সমিতি, আমাকে রাজশাহী থেকে একটা চ্যানেল ফোন করলো সেখানে কাজ করার জন্য। হ্যাঁ, আপনি অবশ্যই করতে পারেন, ওখানে কোনো বাধা বিপত্তি নেই। আমাদের একই প্ল্যাটফর্মের, আমাদের এই পাবনার মিডিয়ার মধ্যে যদি কোনো দ্বিমতকারী কোনো শিল্পী বা কোনো চ্যানেল থাকে, তাহলে সেগুলো আপনাকে বর্জন করে চলতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আর 1 ঘন্টার বড় কন্টেন্ট হলে বিরতি কত সময়? আসলে সচরাচর 1 ঘন্টার বড় কন্টেন্ট খুব কমই হয়, হঠাৎ 2-1টা হয়। সেক্ষেত্রে আপনাদেরকেও একটু দেখতে হবে এবং চ্যানেল মালিকদেরকেও দেখতে হবে যে এখানে এরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, ওদেরকে 5 মিনিটের জায়গায় 7 মিনিট বা 10 মিনিট সময় দেওয়া দরকার। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আবার একটা কথা পিছন থেকে ওই টাইমে কিন্তু আমাদের রিপন ভাই বলে গেছে যে ভাই আমার কন্টেন্টই 5 মিনিটের, তা আমি 5 মিনিটের কন্টেন্ট করে তো 5 মিনিট বিরতি দিব কেমনে? এটাও সম্ভব না কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা একটা আনুমানিক হিসাব করতে পারি যে আমাদের যদি কন্টেন্ট হয় দেখা যাচ্ছে 20 মিনিট 25 মিনিট, তাহলে কিন্তু আমরা 5 মিনিট বিরতি দিলে কি দাঁড়ায়? আধা ঘন্টা। তাহলে আমাদের ঘন্টায় আমরা যদি 2টা কন্টেন্ট করতে পারি, 1 ঘন্টায় 2টা কন্টেন্ট করতে পারি, সেখানে 5 মিনিট 10 মিনিটের বিরতি আমরা দিতে পারি। তাই আমরা ঘন্টা চুক্তি হিসাব করতে গেলে দেখা যায় ঘন্টায় আমরা 10 মিনিট বিরতি পাই। সেই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে চ্যানেল মালিকের একটু ভালোর দিক চিন্তা করে, বা চ্যানেল মালিক চিন্তা করতে হবে শিল্পীদের একটু ভালোর দিক কিভাবে রাখা যায়। তো 2 পক্ষই আমরা চিন্তা করে চ্যানেলকেও বাঁচানোর স্বার্থে এবং শিল্পীদেরকে ভালো রাখার স্বার্থে 2 মিনিট এদিক ওদিক হতেই পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের কন্টেন্ট সাজানো নাই, সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্টটা তৈরি করতে কিন্তু ওখানে 15 মিনিট 10 মিনিট সময় লেগে যায়। তখন তো আর আমরা বলতে পারবো না আপনারা বসে আছেন। তো আপনারা এই বিষয়টা একটু মাথায় নেবেন। এই বিষয়টা মাথায় নিয়ে একটা দিনে কয়টা কন্টেন্ট হয়, কয় টাকা খরচ হয়, এটা আপনারা সবাই জানেন, আমরাও সবাই জানি। যারা আমাদের দর্শক তারা হয়তো জানে না, তারা আজে বাজে কমেন্ট করবে, মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কিন্তু জানি যে একটা চ্যানেল মালিকের কত খরচ হচ্ছে, একটা শিল্পীর কত পরিশ্রম হচ্ছে। তো চ্যানেল মালিকদের প্রতি অনুরোধ থাকবে শিল্পীদের একটু দেখবেন, ওদেরকে একটু সুস্থ রাখার চেষ্টা করবেন, কারণ ওরা সুস্থ থাকলেই আমাদের কাজ করতে পারবে। আর আপনারা দেখবেন যে আমাদের কতটা খরচ হচ্ছে, আমাদেরকে একটু আপনারা যদি 2টা কাজ বাড়ায় দিতে পারেন আমাদের জন্য কিন্তু একটু ভালো হবে। আপনাদের প্রতি আমাদের তখন একটা টান থাকবে, ভালোবাসা থাকবে, এটাই অনুরোধ। আর দুপুরের খাবার বিষয়টা সবাই চেষ্টা করবেন, আসলে এটা আমাদের জন্যই ভালো।
যদিও রনি এই কথা বলছে, তারপরে আমি মনে করি যে আমাদের জন্যই ভালো, কেননা যখন জোহরের আজান পরে, একটার সময় আজান পরে, আজান দেওয়া শুরু হয়, ওই সময় থেকে শুরু করে সোয়া 1টা পর্যন্ত কিছু আজান চলতেই থাকে। এই 15 মিনিট কিন্তু আমরা কাজ করতে পারি না। তাহলে কি ওই সময়টা যদি আপনারা খাবারটা সেরে নেন, বা ওই সময়টা যদি আপনারা মেয়েদেরকে ছেড়ে দেন যে তোমরা ড্রেস আপ চেঞ্জ করে আসো ওরাকে, তাহলে কিন্তু আমাদের জন্যই সুবিধা। আপনারা চেষ্টা করবেন 1টার মধ্যে খাবার পরিবেশন করার, বা ওদেরকে ড্রেস আপ চেঞ্জ করার জন্য সময় দেওয়ার, তাহলে 2টার মধ্যে আপনি আবার 2টার পরে থেকে কাজ শুরু করতে পারতেছেন। রিয়াবু একটা কথা বলছে গাড়ির ব্যবস্থা, আসলে গাড়ির ব্যবস্থা করা কারোর পক্ষেই সম্ভব না। আপনার এলাকায় গাড়ির ব্যবস্থা করা কারোর জন্য, আপনি যদি বলতেন যে ভাই ওখান থেকে গাড়ি দিয়ে আমাকে এই পর্যন্ত পৌঁছায় দেন, সেটা আলাদা ব্যাপার ছিল। আপনি ভাড়া দিতে পারলে আমরা গাড়ি দিতে পারবো। আমার এলাকায় থেকে যদি আপনি গাড়ি চান আপনার বাসায় নামায় দেওয়ার জন্য, আপনি ভাড়া দিবেন, আমি গাড়ি দিতে পারবো। কিন্তু আপনার এলাকার থেকে হয়তো আপনার বাসা থেকে 3 কিলোমিটার দূরত্বে আমি কিভাবে গাড়ি দিব, এটা সম্ভব না। 9টা 30 মিনিট উনি চেষ্টা করবে আর কি আসার জন্য, এটা বলছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে মানে বর্তমানে যারা আমাদের কাজ করতেছে তাদেরকেও কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আপনারা 9টার মধ্যে আসবেন। আসলে 9টার মধ্যে অনেকেই 9টার আগেও চলে আসে, অনেকের আসতে আসতে আরো 10 মিনিট লেট হয়। তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে আপনারা 10টার মধ্যে আসার ইয়ে করতেন, 10টার মধ্যে অনেকেই আসতেন না, 11টা, 11:30, 12টাও বেজে যাইতো আপনাদের। তো ভাই মানুষের বিপদ তার প্রতিদিন হয় না, আপনার বিপদ প্রতিদিন না, কিন্তু হয়তো আপনি গাড়ি পাচ্ছেন না 1 দিন হতে পারে, আপনি গাড়ি পাচ্ছেন না 2 দিন হতে পারে, কিন্তু আপনি গাড়ি পাচ্ছেন না 30 দিনে হলে এটা তো মেনে নেওয়ার মতো না। আপনাকে আমি দেখবো না কেন, অবশ্যই দেখবো। আপনি যদি আমার সাইডটা দেখেন, আপনার সাইডটা আমি দেখবো। আমরা সবার জন্যই সমান নিয়মই করছি। 9টার মধ্যেই আপনি আসার চেষ্টা করবেন। গাড়ির ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে 5-10 মিনিট, বা দূরত্বর ক্ষেত্রে 5-10 মিনিট। যেমন বন্যা আসে হচ্ছে সিরাজগঞ্জ থেকে, আর মনির আসে হচ্ছে দিঘুলিয়া থেকে, ইমন আসে খাগড়বাড়িয়া থেকে। এখন ইমন যদি ওই বাসা থেকে বের হয়ে আসে, যদি ও ইচ্ছা করলে 7টার সময় আসতে পারে, ও আসে যদি কয় যে রানী আসে নাই, বন্যা আসে নাই, ওই মনির আসে নাই, কেন আসলো না, এটা তো মানে যৌক্তিকতা হইলো না। সবাই আমাদের একটা সমঝোতার মধ্যে আসতে হবে। ওদের 10 মিনিট দেরি হতেই পারে, তো সেই বিষয়টা আমরা আমলে নিব, সেই বিষয়টা আমরা দেখবো। কিন্তু তার মানে এই নয় যে আপনার 9টার সময় টাইম আপনি আসবেন 10টায়, 10:30টায়, 11টায়, এটা কিন্তু হবে না। বা এটা 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, সারা মাস যদি এরকম চলতে থাকে তাহলে সম্ভব না। আর ড্রেস আপের যে বিষয়টা, আমরা কোনো শর্ট ড্রেস বা কোনো নেগেটিভ ড্রেসের কথা আপনাদেরকে বলি নাই। আমরা বিশেষ করে এটাই বলছি যে হয়তো আমার একটা কাজ করতে হবে, যে কাজটাতে আপনাকে একটু গরিব হতে হবে, যে কাজ করতে হবে, যে কাজটাতে আপনার হচ্ছে একটু মানে নতুন বইয়ের সিস্টেমে সাজতে হবে, বা একটা ছাত্রী সাজতে হবে, এরকম ড্রেস আপ। আমরা ড্রেস আপ বলতে এটা বোঝাই নাই যে আপনাদেরকে কোনো খারাপ ড্রেস বা শর্ট ড্রেস পরে আসতে হবে। আপনাদের হয়তো বড় জোর বললে শাড়ি বা একটা 3 পিস স্কুল ড্রেসের মতো, বা শাড়িটাই আপনি একটু গ্রামীণ মডেলে পরলেন, কিংবা শাড়িটা একটু ডিজাইন করে পরলেন, এইটুকুই, অন্য কিছু না। আশা একটা মূল্যবান কথা বলছে, চ্যানেল মালিক কেন শিল্পীকে বলবো, কাকে নেব, অমুক থাকলে কাজ করব না কেন, 2টা পয়েন্ট আর কি। তো এটা আমি চ্যানেল মালিকদেরকে অনুরোধ করতেছি যে আপনারা ভিউ চান, আপনারা যদি ভিউ চান তাহলে কেন অন্যদের উপরে নির্ভর করেন? নিজেরা দেখেন যে আমার এই শিল্পীকে দিয়ে আমার ভিউ বেশি হচ্ছে, অমুক শিল্পীকে দিয়ে আমার ভিউ হচ্ছে না, আপনি নিয়েন না। যার ভিউ বেশি আপনি তাকেই নেন। কেন আপনি ওই মিলনের উপর চাপায় দিয়ে বা মামুনের উপরে চাপায় দিয়ে মিলনকে বা মামুনকে দোষী করতেছেন? খালি দোষীই না, ওদেরকে আর একটা সুযোগও করে দিচ্ছেন।